পেলাম 8ই মার্চ। এদিন বিশ্বজুড়ে যথাযথ সম্মানের সঙ্গে নারী দিবস পালিত হয়ে আসছে। সেই 1975 সাল থেকে নারীর মর্যাদা, অধিকার, সম্মান রক্ষার্থে নারী দিবসের গুরুত্ব আসে। কেন এই নারী দিবসের উত্তর রয়েছে প্রাচীন কাল থেকে নারীদের কত সংগ্রাম, আত্মত্যাগ। আমেরিকায় 1957 সালে মর্যাদা ও অধিকার আদায়ে হাজার হাজার শিল্প কারখানা নারী শ্রমিকদের প্রথম হয়েছিল। তারপর বিশ্বে সর্বত্র ছড়িয়ে পড়ে নারীদের আন্দোলন। 1909 সালের ফেব্রুয়ারি আমেরিকার নিউ ইয়র্কে সে সময় সোশ্যালিস্ট পার্টি প্রথম জাতীয় পর্যায়ে নারী দিবস পালিত হয়। তারপর 1975 সালে 8ই মার্চ দিনটিতে রাষ্ট্রসংঘ নারী দিবসের স্বীকৃতি দেয়। সেই থেকে দিনটাকে বিশ্বের সমস্ত দেশে নারী দিবস পালিত হয়ে আসছে। এটা আর বলার অপেক্ষা রাখে না। নারীরা আজ ঘরে বাইরে লড়াই করে পুরুষের সঙ্গে সমস্ত কাজ করছে। প্রতি বছর নারী দিবসে থিম ছিল ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রে নারী উৎকর্ষতা। শুধুমাত্র একটা দিন পালন করতে দাবি মেটে না। অধিকারের প্রশ্নে লড়াই চলছে নারীদের। সমাজে নানান কুসংস্কার, পুরুষতন্ত্রের আস্থালন, অবদমন, বেতন বৈষম্য, নানান কাহিনী ঘটে চলেছে নারীদের জীবনে। রোজ আমরা সংবাদ মাধ্যমে দেখছি নারী স্বয়ংসিদ্ধা, তারা স্বনির্ভর হচ্ছেন। আর্থিক দিক থেকে, অধিকারের দিক থেকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে যারা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের আমি কুর্নিশ জানাই। আমরা প্রতি বছর আমাদের এই যোগাকেন্দ্রে তাদের সম্মান জানাই। নারী ঘর সাজানোর উপকরণ নয়, ভোগের সামগ্রী নয়। নারী দিবস পিতৃতন্ত্রের অমানবিক আচরণের বিরুদ্ধে আওয়াজ তোলার দিন, তবে পুরুষের বিরুদ্ধে নয়। যারা আমাদের দমিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে। নারীর সঙ্গে পুরুষের সম্পর্ক নাই, সেদিন আর দূরে নয়। একদিন আসবে ধরনী পুরুষের সঙ্গে গাইবে নারী জয়। নমস্কার। স্মৃতি প্রলয়ের শক্তি রূপ, ত্রিগুণের আধার ও গুণস্বরূপা আত্মজনের পরিত্রাণে সর্বদাই তৎপর থাকে। নারী শক্তি নারায়ণী ও সাহস প্রদায়িনী। নারী শক্তির অবতার, তাই নিজের অধিকার পাওয়াই নয়, সমস্ত সম্পর্ককে সংসারের মধ্যে ধরে রাখে। নারীর মধ্যে লক্ষ্মী অধিষ্ঠান, তাই মমতা আর বিশ্বাস নারীর মধ্যে বিরাজ করে। নারী সম্পর্কের একটি আশা সমস্ত সম্পর্ককে একটি বিশেষ পর্যায়ে নিয়ে যায়। নারী সমস্ত জগৎ সংসারকে এক আলোয় পথ দেখায়। জানুয়ারি আজ নারী মহাকাশে পাড়ি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সে মরণে ভয় পায় না। যুগের অধিকারকে বদলে দিয়েছে নারী, একথা সকলকে স্বীকার করতে হবে। সুখ দুঃখের মাঝে নারী বেঁচে থেকে এই জগৎকে একটি জীবন দিয়েছে। দায়িত্ব পালন নারীর ভূমিকা অতুলনীয়, একথাও সকলকে মানতে হবে। নারী শক্তির অবতার, একথা শুধু আজকের দিনটি নয়, প্রতিদিন প্রতি মুহূর্তে মনে রাখতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে লেখা পাপিয়া বর্মনের একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম রাক্ষসী হও। অনেক হলো লজ্জা ভূষণ পড়া, অনেক হলো লতার মতো বাঁচা, অনেক হলো মেয়ে হওয়ার সুখ। আইরে মেয়ে ভাঙবি এবার খাঁচা। আমরা তো সব না পাড়াদের দল, আমরা সস্তা পদ্য লেখার দলে। কিন্তু তোরা নতুন আলোর মুখ, বাঁচবি শুধু মুখ লুকাবি বলে। লক্ষ্মী হওয়ার দিন কেটেছে শোন, পারিস যদি সর্বনাশী হও। ফুল পাতাদের গল্প শুনিস কাল, ঝঞ্ঝা হয়ে আজকে রাতে বল। তুমি দেবী তুমি নতা বলে, নাকি সুরের কান্নাগুলো থামুক। অনেক হলো চোখের জলের বান, আকাশ ফেরে রক্ত ধারা নামুক। রাক্ষসী হও মেয়ে, নখ দিয়েছে ভণ্ড মুখোশগুলো। নগ্নতা তোর ঢাকুক মহাকাশ, ললাট তিলক পকড়ে পথের ধুলো। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আজকে আমরা এই নারী দিবস পালন করতে এসেছি, কিন্তু নারী দিবস বলে কিছু হয় না, এটা আমার নিজস্ব মত। নারী দিবস আবার কি? প্রতিটি দিনই আমাদের মেয়েদের কাছে
প্রতিযোগিতা, লড়াইয়ের দিন। সুতরাং আলাদা করে নারী দিবস বলে আমার মতে কিছু হয় না। এবার হচ্ছে আমরা নারী, আমরা সব পারি, এই যে একটা কথা আমরা মানে প্রচলিত আছে। হ্যাঁ, সব পারি বলতে সব পারি এটা ঠিক বলা যায় না। কিছু কিছু জিনিসে আমাদেরও অসুবিধা হয় বা এগিয়ে যেতে হয়তো পুরুষের সাহায্য নিতেই হয়। কিন্তু সব পারি এই কথাটা বলে আমাদের যে কেউ একদম সম্পূর্ণ সব পারে এটা কখনোই হতে পারে না। এবং সব পারতেই হবে এমন কোনো কথাও নেই। নিজেকে উজাড় করে নিংড়ে দিলাম সংসারের জন্য, শুধু একটু প্রশংসা পাবো বলে, একটু সবার কাছে ভালোবাসা পাবো বলে, এই কথাটাই আমি বিশ্বাস করি। আমার নিজের জন্যও একটা সময় আমাকে বার করে রাখতে হবে এবং সেটার জন্য সেটা আমারও একটু রিক্রিয়েশন বা আনন্দ পাওয়ার জন্য আমাকে দরকার হলে আর 5 জনের সঙ্গে মিশতে হবে। সেগুলোর জন্য প্রত্যেক নারীর কথাই আমি বলছি যে প্রত্যেকের জন্য এটা দরকার। মানে একটা যে টাইম বের করে আমার নিজস্ব, একদম একান্ত নিজস্ব টাইম, সেখানে কিন্তু কোনো রকম সমঝোতা বা কিছু সেখানে চলবে না। আমাকে সেই জায়গাটা বার, প্রত্যেকের মেন কথা বলছি, প্রত্যেকের কিন্তু এই জায়গাটা বের করা উচিত, এটা আমার মনে হয়। এবং এই যে সবার মন জয় করতে গিয়ে নিজেরটা আর দেখতে সময় পেলাম না, এরকম করতে গিয়ে কিন্তু কেউ কিন্তু তখন বুঝতে চাইবে না যে আমিও একটা রক্ত মাংসের মানুষ, তার প্রমাণও চাইবে। হ্যাঁ, সুতরাং এটা কিন্তু কখনোই করা উচিত না। প্রত্যেক মেয়েদের জন্য আমি এটা বলছি যে এটা করা উচিত। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই আজকালকার মেয়েরা, অধিকাংশ মেয়েরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। তারা হয়তো কেউ শাড়ি বিক্রি করছে, কেউ হাতের কাজ করে গয়না বানিয়ে আজ হয়তো 2 পয়সা উপার্জন করার চেষ্টা করছে। সেটা তার নিজের হাতে পয়সাটা আসছে, শুধু তাই নয়, তার সংসারেও অনেকটা হেল্প হচ্ছে। সেটা সেটা তার হচ্ছে যখন পয়সাটা পায় সে কিন্তু খুব একটা আনন্দ তার মনে, যে আমি এটা করতে পেরেছি। এটা খুব দরকার আছে আজকাল। আরেকটা হচ্ছে এই যে এখনকার মেয়েরা এই অর্থনৈতিকভাবে স্বাধীন হচ্ছে বা চাকরি করছে, যাই হোক করছে, এটার জন্য আবার মানে উল্টে একটা খারাপ কুফল হচ্ছে কি, মানে ডিভোর্সের সংখ্যা বাড়ছে। সেটাও একটা কুফলই বলতে হয়। সেটা ভালো মন্দ দুটো দিকই আছে। কারণ হচ্ছে যে সবাই আমরা হয়তো একদম মানে পুরুষতান্ত্রিক সমাজে সব কিছু মেনে নিয়ে সংসার করতেই হবে, ছেড়ে যাওয়া যাবে না, এরকম একটা মানসিক আমার আগেকার বিশ্বাসী ছিলাম। কিন্তু আস্তে আস্তে দিন পাল্টাচ্ছে, তো সবটা আমরা মেনে নেব, কেন বলে আর নিচ্ছি না বা নিচ্ছে না। এখনকার মেয়েরা বলে হয়তো আজকে ডিভোর্সের সংখ্যাটা হয়তো একটু বেড়ে গেছে। আরেকটা হচ্ছে যে মানে অর্থনৈতিক স্বাধীনতাটা ভালো, কিন্তু সেটা আবার ক্ষতিকারক যেন না, সেটাও বটে, সেদিকটাও দেখতে হবে। আর এখনকার মেয়েরা মানে মেয়েদের কথাই আজকে নারী দিবসে বলছি, বিয়ে করতে চাইছে না। কারণ কি, তারা একটা বয়স পর্যন্ত, ছেলেরা যদি 33, 32, 35 পর্যন্ত তারা স্ট্যান্ড করার জন্য না বিয়ে করে থাকে, তাহলে মেয়েরাই বা কেন? সবারই প্রত্যেকেই এখন পড়াশোনা করছে বা সবারই 1 থেকে 2টি সন্তান, তো সবারই মনে হয় যে আমিও স্ট্যান্ড করবো, আমিও চাকরি করবো, আমিও বিয়ে করবো, ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে বিয়ে করবো। সেজন্য তারাও বিয়ে করতে চাইছে না। তো সেজন্য ওই আশেপাশের লোকজন পাড়া প্রতিবেশী, তোমার মেয়ে বিয়ে হচ্ছে না কেন, তুমি বিয়ে করবে না, তোমাদের মেয়েকে বিয়ে দেবে কেন, এই যে ব্যাপারটা, এটা যেন না হয়, এটা ঠিক না। প্রত্যেকে তার বাবা মা আছে, তারা সেটা বুঝবে, তারা বিয়ে হয় না হয় সেটা তার ব্যাপার। এবং প্রত্যেকে একটা মানে স্বাধীন হওয়ার চেষ্টা করছে, প্রত্যেকেই এটা করছে একটা। এটাও সত্যি কথা, মেয়েদেরও ভালো রেজাল্ট, অথচ তাকে বিয়ে দিল, যেই বিয়ে দিলে তার কিন্তু পড়াশোনাটা সম্পূর্ণ জলে দিল। যারা তো নাচে পারদর্শী, গানে পারদর্শী বা কোনো একটা বিশেষ দিকে সে কিন্তু খুব মানে এক্সপার্ট ছিল, কিন্তু বিয়ের পরে ছেলেগুলো মানুষ করতে গিয়ে তার সম্পূর্ণ একটা চাপা পড়ে, জীবনটাই বরবাদ হয়ে গেল। তো সেটাও তো ঠিক না। সেজন্য এখনকার মেয়েরা অনেক সচেতন হয়েছে, তারা চাইছে তাদের ওইটাকে করে এগিয়ে যেতে, যে না আমিও স্ট্যান্ড করবো। সেটা করতে গিয়ে হয়তো দেরি হচ্ছে,
সে বিয়ে করতে দেরি হচ্ছে। সেই জন্য কেউ যেন কটাক্ষ করে না এ করে যে এই বুড়ো হয়ে গেল, বুড়ি হয়ে গেল, বিয়ে করতে না আসে না, বা এ বিয়ে দিল না, এইরকম যেন মানসিকতাটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে যেন চেঞ্জ মানসিকতা পরিবর্তন। তারপর তো এটা তো গেল, তার এখনকার এই যে রিলস বানানো, এই যে এই মেয়েগুলো এগুলো অর্ধেক উলঙ্গ হয়ে খিদেটা দিয়ে করে সেগুলো কি নয়, কোম্পানিগুলো মারা গেল, সে মারা গেল সেটা অন্য নিয়ে এগুলো আমার অবশ্যই মানে ওটা যদি আয় ব্যবহার করছে, আয় হচ্ছে ভালো জিনিস, খুব ভালো জিনিস। স্বাধীনতাটা বজায় স্বাধীনতা এটা নারীদেরকে অসম্মান করা, অসম্মান এটা ঠিক নয়। আমার মানে এগুলো নিজেদের খারাপ লাগে যে আর মানে মোবাইলটা খুলছি যে ওই রকম দেবী সভা খারাপ লাগে, এগুলো ঠিক নয়। নাগা সম্পর্কে সেটাই বলছি, হ্যাঁ এইটাই আছে। আমি সভ্যতার আদিকাল থেকেই নারী। আমি কলঙ্কিত, অত্যাচারী, সমাজের কাছে তুচ্ছ হতেও পারি। আমি নারী। দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করেও সব দেখা হাসি মুখে গ্রহণ করে নিতে পারি। আমি ভালোবাসার স্বার্থে শরীর ত্যাগ করতেও পারি। কঠিন লড়াইয়ে সামিল হয়ে সন্তানের জন্মও দিতে পারি। আমি আজকের নারী, স্বাধীন বিশ্ব ধর্ষণের বলিদান হতেও পারি। আমি রূপবতী, দশভূজা, হিংসা, লোভ, ঘৃণাকে দমন করে ঐক্যতায় ভরিয়ে দিতে পারি। এ মানব সমাজ নারীকে সম্মান করতে শেখো। সকল কিছুর সৃষ্টি তুমি, নারী হল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। কন্যারূপে আনো আলো, পত্নী রূপে বড় সেবা, জননীর উপর গর্ভধারণী তুমি। নারী তুমি অনন্যা, তুমি শক্তি, তুমি সৃষ্টি, তুমি দশভূজা। পরকে তুমি আপন করো, নারীর জীবন নয় তো সোজা। তোমার কৃপা আমরা
অক্ষমতার পরিচয় দেয় না। আমার যে মাপ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয় জ্যামিতিক পৌরাণিক হিসাবে সূত্র দিয়ে আমি তা মানি না। আমি কোনো হাতে পুতুল নয়, নিজেকে আত্মসমর্পণ করতে জানি বলে আজও বিশ্বের সুখে বাঁধা। নকশিকাতার গল্প লিখে যেতে পারি গোটা জীবন। আমি নারী ভয়, লালসা, রোগ, নিজের আত্মাকে বিলীন করতে এক পাও বাড়াতে জানি না। কারণ আমি নারী, যার গর্ভে লালন হয় 10 কোটি সন্তান, যা শুধু শক্তি, যা শুধুই জীবন। কারণ আমি নারী। জোরে জোরে। নলকিশোর
কি পারবে বলো, শুনি না। তুমি যা করতে পারো সেটাই বলবে। হ্যাঁ, তুমি রান্না করতে পারো। রান্না করতে পারি, মানুষের গল্প করতে পারি, মানুষের সঙ্গে মিশতে পারি, সবাইকে ভালোবাসতে পারি, ভালোবাসা দিতে পারি, সবটাই পারি। ও ঝগড়া করতে পারি, ঝগড়া লাগাতে পারি, ইস, ঝগড়া সমাধান করতে পারি, নিচক করতে পারি, মানুষকে বোঝাতে পারি, সহ্য করতে তো শেষে শেষে সব কিছু সহ্য করতে পারি। অন্যায়, অত্যাচার, ন্যায়, অন্যায় সব মানে ভালো মন্দ দুঃখ সব সহ্য করতে পারি। দুঃখ যেমন পারি তেমনি আনন্দ সহ্য করতে পারি। তবেই তো আমরা নারী, আমরা সবটাই পারি। বাহ 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 বাহ। ভালো ভালো খাবো তার কোনো মানে আছে? মাছের মাথাটা ইচ্ছে হলো বরকেই তুলে দেবো। হ্যাঁ, ভালো জিনিসটা ছেলেকে বলো, বলো। তুলে দেবো। হ্যাঁ, হ্যাঁ। কি কি পারো বলে যাও। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। পারি না, ওই জন্য সবসময় আমার জামারা হয়ে যাক একটু, হয়ে যাক একটু, ঝগড়াই হয়ে যাক, একটু ঝগড়াটাই হয়ে যাক। বন্ধ হয়ে যায় 3 মাস 6 মাস। দাঁড়া দাঁড়া, পাপিয়ে দি। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের ঋতু, আমরা বেড়া ভাঙি, আমরা অশুভরে, আমরা বেড়া ভাঙি, আমরা অশুভরে, ঝঞ্ঝারো ধন্যন শীতরে, আমরা চঞ্চল, আমরা চঞ্চল, আমরা নূতন যৌবনের ঋতু, আমরা করি ভুল অঞ্চলে, ঝাঁপ দিয়ে তুজিয়ে পাই কুল, আমরা করি ভুল, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের ঋতু, আমরা কল্পনা দি, তাড়াতাড়ি শেষ করো। চন্দনা,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা ভদ্রাদি ফাটিয়ে দিচ্ছে তো। গেল হ্যাঁ, ভালো নাচ নাচলে হয়, গান নাচলে হবে না। না বলি কি বলি তো, আমি বলবো, আমরা বলে দেবো কাবেরীকে। আমি একবার আসতে পারি। আমি আসছি। চলো চলো, আমি আসছি।